না কিসের এখনো? পুলিশ তো চলে গেছে। তোমার যদি ধরে নিয়ে যেত? কি আবার হতো, দুদিন জেলখানায় ভাত খেয়ে আসতাম। কি হলো? সব সময় মজা ভাল লাগে না, খুব রাগ ওঠে কিন্তু আমার। আর কি কি কারণে রাগ ওঠে? এত রহস্য ভাল লাগে কেন তোমার? হ্যাঁ, সবাইকে সবকিছু খুলে বলে দিতে পারো না? ওই যে রিজুদার জন্য। রিজুদার জন্য? ওর জন্যই তো এত কিছু হলো। ওই রিজুদা নামের লোকটা মাঝখানে ছিল বলেই তো এত কনফিউশন। আচ্ছা, এই যে এত তুমি রিজুদা রিজুদা করো, কখনো দেখেছো লোকটাকে? দেখিনি বলেই তো এত টেনশন। কিসের তোমার এত টেনশন? না, আসলে দেখিনি তো, তাই ভাবি হয়তো সে বোধহয় রাজপুত্রের থেকেও বেশি দেখতে সুন্দর। সে হতেই পারে, হতেই পারে রিজুদা খুব দেখতে সুন্দর, আর হতেই পারে কেন, রিজুদা দেখতে সুন্দরই তো। বাহ, মানে তোমার রিজুদা সুন্দর আর আমি চোর চোরটার মতো দেখতে, তাই তো? দেখেছো, মানে তুমি রিজুদা সুন্দর মানে কি তোমাকে চোর চোরটা বলা হলো? না না, ছাড়ো, খুব ভালো করে বুঝেছি। তার মানে ওই তোমার রিজুদা আমার থেকে বেশি সুন্দর দেখতে, খুব ভালো বুঝেছি। রিজুদা, হ্যাঁ রিজুদা মানে এমনি ফর্সা। ও, তার মানে তোমার কালোদের প্রতি অরুচি, এইটা তো আগে জানতাম না। আজকে আমার মন মেজাজ এমনিতেই ঠিক নেই, তুমি না এইসব আলতু ফালতু কথা বলে একদম আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে না। না না, আমি কোনো চেষ্টাই করছি না, এটা তো তুমিই বললে। তুমি তো বললে যে তোমার রিজুদা ফর্সা আর আমি কালো, বললেন। একদম না, আমি একদম বলিনি। তুমি কালো কালো কথাটা তুমি এক্ষুনি বসিয়েছো। আমি বসালাম? হ্যাঁ। তোমার কথাটা আমি শুধু প্রকাশ করলাম, তুমি তো এটাই বোঝাতে চেয়েছিলে। আমি এটাই, আচ্ছা যদি আমি এটাই বোঝাতে চেয়ে থাকি যে রিজুদা সুন্দর, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? কিছু না, কিন্তু তোমার যে ফর্সা মানুষ পছন্দ তা তো জানতাম না, আগে বলনি। এই শোনো, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এক্ষুনি না একটা কেলেঙ্কারি হতে যাচ্ছিল। তখন তো একবারে রণঙ্গিনী মূর্তি দেখলাম, ভাবলাম কতই না ভালোবাসা। কি করে জানবো যে মনে মনে তুমি ফর্সা লোককে বেশি ভালোবাসো? ঠিকই বলেছো, আমি না ফর্সা লোকেদেরই ভালোবাসি। এই কি বললে? আমার চোখের দিকে তাকিয়ে বলো। আর ক্ষমতা আছে নাকি আমার? বুঝলাম না। বলছি, আবার ভালোবাসার ক্ষমতা আছে নাকি আমার? আর সেটার প্রমাণ দিতে পেরেছি বলেই না আমার সংসারটা, এই বরটাকে ফিরে পেলাম। তাহলে যে আমার কি হতো? কি হতো? দাঁত তো তোমার কিছু কম নেই, যথেষ্ট মেজাজ দেখিয়েছ। হাসছো? হ্যাঁ, আর আমি কষ্ট পেয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত আমার কাছে আসেন। জানো না আমি একা থাকতে পারি না। এখনো তো অনেকগুলো দিন, অনেকগুলো রাত বাকি আছে। তবুও এতগুলো রাত যে চলে গেল, সেগুলো তাহলে ঝগড়া করো কেন আমার সাথে? যদি ঝগড়া করে নাই থাকতে পারো। ওটাই আমাদের কেমিস্ট্রি। সমস্ত সম্পর্ক একরকম হয় না। একটা কথা বলবো? দুটো বলো। আমার মনে হয় শাইনি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বে না। ও যা করলো তার জন্য ওর সাথে যতটুকু বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটাও নষ্ট হয়ে গেল।
আর তুমি চিন্তা করো না, কিচ্ছু করতে পারবে না ও। আর আমার শক্তিময়ী বউ, বাপরে বাপ, যেন সাক্ষাৎ মা দুর্গা। সত্যি আমি যে তখন কি বলেছি কি করেছি আমার নিজেরই মনে নেই। হ্যাঁ, যদি ভিডিও করে রাখতাম তাহলে তোমায় দেখাতাম যে তুমি কি করেছো। আর আপনি কি করেছেন? হ্যাঁ, অফিসারের সামনে গিয়ে আমাকে অ্যারেস্ট করতে চাইলে অ্যারেস্ট করুন। হ্যাঁ, ঠিকই তো বলেছি। বাড়ির লোকজন খুব হতাশ। তো না, এই পচা মেয়েটা কি তাদের বাড়ির বউ বলে মেনে নিতে হবে? বউটা তো আমার, সেটা নিয়ে ওদের এত ভাবনা চিন্তার কি আছে? সেটা মানে ইম্পর্টেন্ট না। যুদ্ধটা তো আমাকেই করতে হয়। সে তুমি খুবই ভালো যুদ্ধ করতে পারবে, সে নিয়ে আমার কোনো চিন্তা নেই। মানে কি বললে বুঝতে পারলাম না। নিশ্চয়ই মানে কিছু একটা আছে। না না, কি জন্য বললে, মানে কি বলতে চাইছো বলো। এতদিন আমার ভয় ছিল যে তুমি লড়াইয়ের মাঠে লড়াই না করেই ফিরে আসবে। এখন সে ভয়টা নেই, এখন আমি ভরসা পেয়েছি এবং আমি জানি যে আমার জন্য লড়াই তুমি পিছপা হবে। সব বউয়েরাই তাদের বড়দের জন্য এটা করে। ভুল বুঝে আমায় কখনো ছেড়ে চলে যেও না কঙ্কাবতী। আর তুমিও আমাকে কখনো জোর করে ভুল বুঝিও না। না না, আমি তো পাগলাটে মানুষ, আমি যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু কিন্তু তুমি তা করতে পারো না। ওই দেখো, কি নিজে করলে 7 খুন মাপ, আর আমার বেলায় দোষ না? হ্যাঁ, দোষ তো বটেই। আমি বলেছি না, আমি যেমন ভাবে চাইবো তুমি ঠিক তেমন ভাবে আমার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। উফ, আর তুমি টেনশন করো না, সায়নী আমাদের কিছুই করতে পারবে না। না তবু ভয় করে। এই বাড়িতে আমার পক্ষে আর কে আছে বলো? কি বলছো তুমি? ওর স্ত্রী আছে, দিদি আছে, ইভেন ওই মিমিও তো তোমায় কম সাপোর্ট করে না। কিন্তু যারা সাপোর্ট করে না তারাও তো অনেক শক্তিশালী। নিজের শক্তির উপর ভরসা নেই তোমার, আমার শক্তির উপর। আচ্ছা, তাহলে কে কি করবে তোমার? জানো আমি বাড়িটাকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি চেয়েছিলাম মামুনিকে সুখী করতে, সেটাও তো পারলাম না। বাবাকেও আমি খুব ভালোবেসেছিলাম জানো, আবার ভালোবাসাও পেয়েছি, সেটাও হারিয়ে ফেললাম। আপনার সঙ্গে আমাদের আর কাজ করা কোনো সম্ভব নয়, আর ঠাকুর দেওয়া সেটা তো সম্ভবই নয়। প্লিজ আপনি এখন আসুন। तो फिर हम भी चैलेंज करते हैं कि आप लोग ये मूर्ति हमें ही देंगे और सिर्फ हमें देंगे। আমার প্রাণ থাকতে অন্তত নয়। তোমার চ্যালেঞ্জের ক্যাঁটাই এখন। तो फिर हम चलते हैं मैडम जी, फिर मुलाकात होगी, इस बार शायद बिस्तर पे।